অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব যে কিভাবে ট্রাফিক চালানের পেমেন্ট আপনি অনলাইনে করবেন। অর্থাৎ ট্রাফিক পুলিশের দ্বারা আপনার নামে ফাইনের চালান যদি হয়ে থাকে, মানে ট্রাফিকের ফাইনের চালান যদি আপনার নামে হয়ে থাকে, তো আপনি সেই ট্রাফিক চালান অনলাইনে কিভাবে পেমেন্ট করবেন সেই পুরো প্রসেসটা আজকে আমি দেখাবো। তো বন্ধুরা, এই সিম্পল প্রসেসটা আমি কিন্তু আমার মোবাইলের মাধ্যমে করে দেখিয়েছি, তো আপনারাও আপনাদের নিজেদের মোবাইলের মাধ্যমে করতে পারবেন এই আশা রাখছি। তো বন্ধুরা, ভিডিওটা একটু স্কিপ করবেন না, ভিডিওটা অবধি শেষ অবধি দেখার আমার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমে আপনি কি করবেন, প্রথমে আপনাকে করতে হবে কি, যে কোনো ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে আপনি লিখবেন যে পে ট্রাফিক চালান বা পে ই চালান বলে লিখলে আপনার সামনে এরকম ওয়েবসাইটগুলো শো করবে। আমার যেহেতু এখানটায় শো করছে দেখতে পাচ্ছেন যে অনলাইন পেমেন্ট অফ ট্রাফিক ফাইন্স থ্রু ই চালান, এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.trafficpolice.com। এটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে ডাইরেক্ট কিন্তু এই পেজটাতে চলে আসতে পারবেন। তো আমি যে www.trafficpolice.com ওয়েবসাইটটাতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হলো। এখানে দেখুন আপনাকে অনলাইন পেমেন্টের জন্য কিন্তু যে লিঙ্কটা দেওয়া রয়েছে echallan.poribohon.gov.in, সেই echallan.poribohon.gov.in কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি আপনার যে ট্রাফিক ফাইনের যে চালানটা আছে চালানটা আপনি দিতে পারবেন বা অনলাইনে পেমেন্ট করতে পারবেন। তো এখানটা আমি কী করবো, এই লিঙ্কটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে এলো। তো এখানে দেখতে পাচ্ছেন চালান ডিটেলস, আপনি এখানে দেখতে পেয়ে যাবেন যে আফটার গেটিং চালান ডিটেলস ইউ ক্যান ফার্দার গো ফর অনলাইন পেমেন্ট। মানে আপনি এই চালান নম্বর বা ভেহিকেল নম্বর বা ড্রাইভিং লাইসেন্সের নাম্বার বসিয়ে দিয়ে আপনি আপনার চালানটা দেখতে পারবেন যে কত টাকা আপনার পেমেন্ট করতে হবে এবং কত অবধি ডেট রয়েছে, সব কিছু আপনি কিন্তু ডিটেলসটা আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। তো এখানটায় চালান নম্বর বসাতে পারেন, তারপর ক্যাপচা কোড বসিয়ে দিয়ে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে, বা আপনার যে ভেহিকেল নম্বর রয়েছে সেই ভেহিকেল নম্বর বসিয়ে দেওয়ার পর গেট ডিটেলস বটমে ক্লিক করলে আপনি দেখতে পেয়ে যাবেন, বা ড্রাইভিং লাইসেন্স বসিয়ে দিয়েও আপনি দেখতে পারেন। তো এখানটা আমার কাছে রয়েছে চালান নম্বর, ভেহিকেল নম্বর, ড্রাইভিং লাইসেন্স নম্বর রয়েছে। আমি চালান নম্বরটা বসিয়ে দেওয়ার পর আমি গেট আর ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর গেট ডিটেলস অপশনটাতে আমি ক্লিক করব। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানটায় আমি আমার কী করবো, চালান নম্বরটা বসিয়ে দেবো। আপনারা আপনাদের চালান নম্বরটা বসিয়ে দেবেন। যদি চালান নম্বর নাও থাকে তাহলে আপনি মানে যে ভেহিকেল নম্বর মানে গাড়ির যে নম্বর রয়েছে সেই নাম্বার বসাতে পারেন, বা ড্রাইভিং লাইসেন্সের নাম্বারও বসাতে পারেন। তো আমি এখানে আমার চালান নম্বরটা রয়েছে, তো চালান নম্বরটা আমি বসিয়ে দেওয়ার পর তারপরে ক্যাপচা কোডটা বসাবো। ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর যে গেট ডিটেলস রয়েছে সেই গেট ডিটেলস বটমে আমি ক্লিক করব। তো আমার বসানো কিন্তু হয়ে গেছে এই নাম্বারটা, চালান নম্বরটা। তারপর দেখুন আমি কী করবো, ক্যাপচা কোডটা আমি এখানে বসাবো। যে ক্যাপচা কোডটা শো করছে সে সেম টু সেম ক্যাপচা কোড আমি এই জায়গায় বসাবো। আপনারাও আপনাদের যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর কী করবেন, যে গেট ডিটেলস যে রয়েছে সেই গেট ডিটেল বটমে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে শো করছে, দেখুন যে ওয়ান টাইম পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু রেজিস্টার্ড মোবাইল নম্বর। এখানে মোবাইল নম্বরের লাস্ট থ্রি ডিজিট কিন্তু এখানে শো করছে যে কোন মোবাইল নম্বর ওটিপিটা গেছে। আপনার যখন ট্রাফিক পুলিশের দ্বারা ফাইনটা হয়েছিল সেই ট্রাফিক চালানে কিন্তু আপনার যে মোবাইল নম্বরটা দেওয়া আছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটা আপনি এন্টার ওটিপির ঘরে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিট বটমে ক্লিক করবেন। তো আমি আগে ওটিপিটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেওয়ার পর আমি সাবমিট বটমে ক্লিক করব। তো দেখুন সাবমিট বটমে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার যে নাম দেখিয়ে দিচ্ছে কার নামে চালানটা হয়েছিল, এবং ডিএল বা আরসি নম্বর মানে আপনার যে ড্রাইভিং লাইসেন্স নম্বর বা আরসি নম্বরটা এখানে শো করছে, চালান নম্বরটা আপনার এখানে শো করবে। তো স্টেট শো করছে, এখানটা আপনি এক এক করে দেখতে পারেন এই জায়গায়। তো এখানে ডেটটা কবে রয়েছে, কবে ডেটের মধ্যে আপনাকে পেমেন্টটা করতে হবে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানটা দেখুন সরালে আপনি দেখতে পেয়ে যাবেন এখানটায় আমার 500 টাকার চালান রয়েছে, সেই 500 টাকাটা আমি ভরবো এখানটায়। তো এখানে স্ট্যাটাসগুলো দেখুন পেন্ডিং দেখাচ্ছে। তারপর আপনি পেমেন্টটা হয়ে গেলে এখান থেকে আপনার যে চালানের পেমেন্ট, চালানের যে রিসিপ্ট আছে চালানের রিসিপ্টটা আপনি ডাউনলোড করতে পারেন। তো আমি পেমেন্ট করার জন্য কি করব, এখানে দেখুন পেমেন্টের যে পে নাও অপশনটা দেখতে পাচ্ছেন সেই পে নাও বটমে আমি ক্লিক করব। তো পে নাও বটমে ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু আমার পেমেন্টটা হয়ে যাবে এখান থেকে। তো তার আগে আমি একবার দেখে নিচ্ছি যে আমার ট্রানজ্যাকশান বলছে আমার এখানটায় চালান নম্বর বা অ্যামাউন্ট বা চালান ডেট সব কিছু এখানটায় শো করছে। তো আমি পে নাও বটমে ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে পেমেন্ট আইডি চলে এসেছে, অ্যামাউন্ট কিন্তু অটোমেটিকলি চলে এসেছে চালান অনুযায়ী। আমার 500 টাকা পেমেন্ট করতে হবে। তারপর দেখুন সিলেক্ট পেমেন্ট গেটওয়ে। তো এই সিলেক্ট পেমেন্ট গেটওয়ে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোনখান থেকে পেমেন্টটা করবেন, আপনার চালানের পেমেন্টটা আপনি কোনখান থেকে করবেন। তার জন্য আমি কী করব, সিলেক্ট পেমেন্ট ক্লিক করলে GRIPS গ্রিপস যে আমি অপশানটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে চেকবক্স রয়েছে, সেই চেকবক্সটাকে আমি গ্রিন টিক করব। গ্রিন টিক করার পর সাবমিট বটমে আমি ক্লিক করব। তো সাবমিট বটমে আমি ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানটায় পেমেন্টের যে গেটওয়ে আছে পেমেন্ট গেটওয়েতে আমার পেজটা নিয়ে যাচ্ছে। তো তারপরে এখানটা আমি কী করব, কন্টিনিউ অন ব্রাউজার যে অপশানটা আছে সেই কন্টিনিউ অন ব্রাউজার বটমে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর দেখুন আমাকে 5 মিনিট সময় দিয়েছে আমার পেমেন্টটা করার জন্য।
তো আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, দেখবেন যে আপনার যে নেম কী রয়েছে, মোবাইল নম্বর কী আছে, আপনার চালান নম্বর, রেফারেন্স নম্বর সব কিছু এখানটা দেওয়া রয়েছে। এখানটায় কী করবেন যে ভেরিফাই অ্যান্ড চেক যে চেকবক্সটা রয়েছে সেটাকে ভেরিফাই করবেন, তারপরে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করবেন। তো ক্লিক করতে হবে, ক্লিক করার পর দেখুন এখানটা চলে এসেছে পেমেন্ট মোড। তো আপনি এখানটা সিলেক্ট করবেন এসবিআই ইপে বলে, তারপর পেমেন্ট থ্রুটা আপনি এখানটায় কী করবেন, পেমেন্ট যে পে থ্রু আছে, পেমেন্ট গেটওয়ে বা ব্যাঙ্ক, এই অপশানটা চুজ করার পর নেক্সট যে বটন সেই নেক্সট বটনে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আপনার কাছে জিআরএন নম্বর চলে আসবে, আপনার যে রেজিস্টার মোবাইল নম্বর সেই রেজিস্টার মোবাইল নম্বরে আপনার জিআরএন নম্বর চলে আসবে এখানটায়। তো এখানটা দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানটা আপনি কী করবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এটাও আপনার 5 মিনিট সময় থাকবে পেমেন্ট করার জন্য। তো নিচের দিকে আমি স্ক্রল ডাউন করলাম, তারপর দেখুন এখানে যে পে নাও যে বটম রয়েছে সেই পে নাও বটমে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশান শো হবে, পেমেন্টের অনেকগুলো অপশান শো হবে এখানটায়। তো যেরকম কি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তারপরে রয়েছে আপনার ইউপিআইয়ের মধ্যে পেমেন্ট করতে পারেন বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মধ্যে পেমেন্ট করতে পারেন, ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, এনএফটির মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আমি কী করবো, ইউপিআইটা সিলেক্ট করবো এবং এখানটায় এন্টার ইউপিআই আইডি আমি এখানে চুজ করবো এবং ইউপিআই আইডিটা এখানটায় বসিয়ে দেবো। আপনি চাইলে ইউপিআই কিউআরের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আমি এখানটায় ইউপিআই আইডিটা বসিয়ে দেবো এবং ভ্যালিডেট ইউপিআই আইডি যে অপশানটা রয়েছে সেই ভ্যালিডেট ইউপিআই আইডিটা আমি এখানটায় ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানটায় যে ইউপিআই আইডিটা বসালাম সেই ইউপিআই আইডিটা কিন্তু ভেরিফাই হবে, তারপর পেমেন্টটা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ইউপিআই আইডিটা ভেরিফাইড হয়ে গেছে। এরপর আমি পে নাও বাটনে ক্লিক করব। তো পে নাও বাটনে ক্লিক করলে কী হবে, আমি যে ইউপিআই আইডিটা দিয়েছিলাম সেই ইউপিআই আইডিতে একটা পপ আপ যাবে এবং সেখান থেকে আমি পেমেন্টটা করে দেবো। তো পেমেন্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায় পেমেন্ট আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখুন এটা মোবাইলের করার জন্য কিন্তু এরকম বারবার আসছে, কন্টিনিউ অন ব্রাউজার অপশনটা ক্লিক করবেন, বা যতবারই আসবে ততবার কন্টিনিউ অন ব্রাউজার অপশনটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ডাউনলোড চালানটা আপনি চালানটাকে ডাউনলোড করতে পারবেন, যে আপনি পেমেন্ট করলেন সেই পেমেন্টের রিসিপ্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন এখান, তো দেখুন এখানটা আমি আপনার যে চালানটা সেই চালানটা আমি আপনাদের সামনে ওপেন করে দেখালাম যে আমি কত টাকা পেমেন্ট করলাম, সব কিছু কিন্তু এখানটা শো করছে। তো দেখুন আমার পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তার আমি এখানটা দেখিয়ে দেবো, এখানটা শো করবে এখানটায় যে আমার পেমেন্টটা সাকসেসফুলিভাবে আমার চালানটা পেমেন্ট করা হয়ে গেছে। তো সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানটা চালান পেমেন্ট হ্যাজ বিন রিসিভড সাকসেসফুলি, আমার এখানটা চালান নম্বর দেখিয়ে দিয়েছে এবং পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে। স্যার এখানে কনফার্মেশন মেসেজটা এখানে শো করছে। তো এরপর আমি কী করবো, আবার আমি চালান নম্বরটা বসিয়ে দেওয়ার পর দেখবো আমার চালানটা এখনও বাকি আছে কি নেই। তো তার জন্য আপনাকে কী করতে হবে, পুনরায় আবার মেন পেজে চলে আসতে হবে। আগে যেরকম আমি আপনার চালান নম্বরটা বসেছিলেন সেই পেজটাতে চলে আসতে হবে। তো আমি চলে এসেছি সেই পেজটাতে, দেখতে পাচ্ছেন এখানটা আমি আমার চালান নম্বরটা আবার বসাবো পুনরায়। তো চালান নম্বরটা বসিয়ে দেবো এবং ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর আমি গেট ডিটেলস অপশানটাতে ক্লিক করব। তো আবার এখানটায় চালান নম্বরটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর এখানটায় আমি কী করবো, আমার যে ক্যাপচা কোডটা সেই ক্যাপচা কোডটা বসিয়ে দেবো। ক্যাপচা কোডটা বসিয়ে দিলে আবার সেই রেজিস্টার মোবাইল নম্বর একটা ওটিপি যাবে। তো ওটিপিটা আপনি ওটিপির ঘরে বসিয়ে দিবেন। ওটিপির ঘরে বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ওটিপির ঘরটায় বসিয়ে দিচ্ছি আমার যে ওটিপিটা। তো ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আমি কী করবো, সাবমিট বাটনে ক্লিক করবো। তো সাবমিট বাটনে ক্লিক করলে আমি আপনাদেরকে দেখাতে পারবো যেখানটা দেখুন আমার ট্রানজ্যাকশান আইডি এখানটা কিন্তু চলে এসছে এবং আমার যে পেমেন্ট স্ট্যাটাসটা কিন্তু ডিসপোজড বলে লেখা শো হচ্ছে এবং পেমেন্ট সোর্সটা অনলাইন শো হচ্ছে এবং এখান থেকে আপনি আপনার চালানটা ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার পর ওটাকে প্রিন্ট করে নেবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, যে ট্রাফিক চালান পেমেন্ট আপনি কীভাবে অনলাইনে পেমেন্ট করবেন। পুরো প্রসেসটা কিন্তু আজকে আমি মোবাইলের মাধ্যমে করে দেখালাম। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে খুবই সহজে চলে আসে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।